আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো Kdenlive এ কিভাবে আপনি সিলেক্টেড এরিয়া এক্সপোর্ট করবেন। অর্থাৎ আমরা যখন একটা বড় ভিডিও এডিট করতে যাই তো অনেক সময় এমন হয় যে ওই বড় ভিডিও থেকে ৩টা ৪টা বা একাধিক অংশ আমাদেরকে আলাদা, আলাদা করে এক্সপোর্ট করতে হয়। তো সেই সিলেক্টেড এরিয়া আপনি কিভাবে এক্সপোর্ট করবেন বা রেন্ডার করবেন সেটাই আজকে আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আগের থেকে ইম্পোর্ট করে রাখছি যে ভিডিওর লেন্থ হলো ২ মিনিট ৬ সেকেন্ড। এখন আমি চাচ্ছি এইটার একটা নির্দিষ্ট অংশ আমি হচ্ছে যে ইম্পোর্ট করব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে যে এই যে এই যে বাটনটা আছে এটা আপনি যেখান থেকে শুরু করতে যাচ্ছেন সেখানে নেবেন। নেওয়ার পরে আয়ের উপরে আপনার কিবোর্ডে যে আই আছে আয়ের উপরে ক্লিক করবেন তখন দেখেন এইখানে কিন্তু একটা ইন পয়েন্ট লেখা চলে আসছে। আচ্ছা আমি যেখানে শেষ করতে চাচ্ছি সেইখানে এইটা নেওয়ার পরে আমাকে ওর উপরে ক্লিক করতে হবে। এখন আমি যখন ওর উপরে ক্লিক করলাম তখন কিন্তু এখানে হচ্ছে যে আউট পয়েন্ট এখানে চলে আসছে। অর্থাৎ এই যে নির্দিষ্ট জায়গা থেকে এখান থেকে শুরু হয় এই পর্যন্ত ২ মিনিট ৬ সেকেন্ড এই ভিডিওর শুধুমাত্র এতটুকু অংশ আমি আসলে এক্সপোর্ট করব এখন। এখন এই আমরা হচ্ছে যে এক্সপোর্ট করার জন্য বা রেন্ডার করার জন্য আমি একটা এরিয়া যাব। আমি এখানে ধরেন যেই নাম দেওয়া আছে আমি সেটাই রাখলাম। এরপরে আমি যদি হচ্ছে যে এইখানে দেখেন একটা অপশন আছে সেটা হইল যে ফুল প্রজেক্ট, আরেকটা অপশন আছে সিলেক্টেড জোন। আমরা যেহেতু একটা নির্দিষ্ট অংশ রেন্ডার করতে চাচ্ছি বা এক্সপোর্ট করতে চাচ্ছি এই জন্য আমাদেরকে সিলেক্টেড জোনটা এই অপশনটা আমাদেরকে অন করতে হবে বা সিলেক্ট করতে হবে। আর আমরা যখন পুরা প্রজেক্ট অথবা আমাদের যখন পুরা ভিডিও আমরা যখন হচ্ছে যে রেন্ডার করতে চাবো অথবা আমরা যখন এক্সপোর্ট করতে চাবো তখন হলো আমরা ফুল প্রজেক্ট সিলেক্ট করব। এখন যেহেতু আমরা এই ২ মিনিট ৬ সেকেন্ড একটা ভিডিওর একটা নির্দিষ্ট অংশ আমরা চাচ্ছি এক্সপোর্ট করতে বা রেন্ডার করতে এই জন্য আমরা সিলেক্টেড জোন এই অপশনটা আমরা হচ্ছে যে সিলেক্ট করব। তারপর আমরা হচ্ছে রেন্ডার ফাইলে ক্লিক করলে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে যে রেন্ডার হওয়া বা এক্সপোর্ট হওয়া কিন্তু এটা শুরু হয়ে গেছে এবং এটা প্রায় শেষ যেহেতু খুবই অল্প একটা ভিডিও এটা। আচ্ছা আমি যদি এবার চেক করি এই দেখেন আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে ভিডিওটা অর্থাৎ এই ভিডিওটা। এখানে এই ভিডিওটা আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে এটা কিন্তু অনলি ৯ সেকেন্ড অর্থাৎ ২ মিনিট ৬ সেকেন্ডের আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিও থেকে শুধুমাত্র ৯ সেকেন্ড আমরা আমাদের ইচ্ছা মতো করে আমরা হচ্ছে ৯ সেকেন্ড এখান দিয়ে আমরা হলো যে এক্সপোর্ট করে নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।